ভাড়াটে ভাই? সৈকত, আরে উর্মি, এই যে এটাই আমার বড় ভাই, যার কথা তোমাকে বলেছিলাম। দেখো তাকিয়ে কিভাবে অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে গেছে। একে চিকিৎসা করাতেই আমার খুব কষ্ট হচ্ছে, টাকা পয়সা তেমন নেই। তুমি টেনশন করো না তো, আমি তো বলেছি আজ থেকে তোমার ভাইয়ের দায়িত্ব, তোমার পরিবারের দায়িত্ব সব আমি নিয়েছি। তুমি কোনো টেনশন করো না। আর তুমি টাকার কথা বলেছিলে না, এই যে দেখো আমি 4 লক্ষ টাকা নিয়ে আসছি, তুমি চিন্তা করো না। এই যে স্যার, এই চশমাটা নেন স্যার। না না, আমার সানগ্লাস লাগবে না, আমার আছে। স্যার আপনি চোখে দিয়ে দেখেন স্যার, আপনার ভালো মানাইবে স্যার। আহা আহা বললাম তো। ভাড়াটে ভাই, তার মানে এই লোকটা আমাকে কিছু বোঝাতে চাচ্ছে। ওরা কোনো ফ্রড করছে না তো? আচ্ছা না, চশমাটা আমার লাগবে না। স্যার রাখেন স্যার, কাজে লাগবে স্যার। লাগবে না। আচ্ছা 1 মিনিট, আমার একটা কল এসছে, আমি আসছি 1 মিনিট। হ্যাঁ আরে সৈকত, চলে গেল। টাকাগুলো দিয়ে যাবে তা না, টাকাগুলো দিয়ে গেলে তো আমি এতক্ষণ চলে যেতে পারতাম। এমনি একটা ফ্রেন্ড কল করেছিল। তোমার ভাইয়ের এমনিতে কি? আস্তে ওয়েট, আরেকটা কল এসছে। আমার ম্যানেজার কল দিয়েছে, হয়তো ইমার্জেন্সি। হ্যাঁ ম্যানেজার সাহেব বলুন। কি? আমার ব্যবসা, আমার বাড়ি গাড়ি, টাকা পয়সা সবকিছু সিজ করা হয়েছে? কি বলছেন? পুলিশ ইনভেস্টিগেশন হচ্ছে? আপনি তাড়াতাড়ি লয়ারকে কল দিন। কল দিয়েছেন? কত চাইলো? 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা আমার কাছে আছে, কিন্তু বাকি টাকা তো সব ব্যাংকে। আমি এখন কি করবো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি বলছেন? গুম হয়ে থাকতে হবে, আড়ালে থাকতে হবে? আপনি আপনি উকিলকে দিয়ে সবকিছু ব্যবস্থা করেন, আমি টাকা পাঠানোর ব্যবস্থা করছি। আর আমি কিছুদিনের জন্য আড়ালে চলে যাচ্ছি। আপনি যেভাবে হোক পুরো প্রবলেমটা সলভ করার চেষ্টা করুন। আচ্ছা ঠিক আছে, আমি রাখছি। হ্যাঁ আমি ফোন বন্ধ করে ফেলবো। ওকে ওকে প্লিজ। আমার খুব বড় একটা বিপদ হয়ে গেছে। আমার ব্যবসা, আমার বাড়ি গাড়ি সবকিছু ক্রোক করা হয়ে গেছে। পুলিশ সবকিছু নিয়ে গেছে, ইনভেস্টিগেশন চলছে। আমাকে পেলে আমার উপর খুব বড় একটা মোকদ্দমা দিয়ে দিবে। আমি তো ভুল কিছু করিনি, কিন্তু তারপরও বুঝতে পারছি না কেন এমন হচ্ছে। আমাকে না কোথাও লুকিয়ে থাকতে হবে, আর এই টাকাগুলো উকিলকে দিতে হবে, লয়ারকে। উর্মি, কিছুদিন আমাকে তোমার বাড়িতে একটু রাখা যাবে? তোমার বাড়ির অ্যাড্রেস তো কেউ জানে না, আমি ওখানে লুকিয়ে থাকলে কেউ আমাকে খুঁজে পাবে না। আরে না, মাথা খারাপ? আমার বাসায় নিয়ে যাব মানে? তোমার এই সমস্ত ঝামেলা আমি আমার বাসায় নিয়ে যাব নাকি? পারবো না। আর তাছাড়া আমার বাসায় জায়গা নেই। তার চাইতে ভালো তুমি এক কাজ করো, ওই টাকাটা আমাকে দাও, আমি চলে যাই। আহা, এই টাকাগুলো আমার উকিলকে দিতে হবে। তোমার ভাইয়ের ট্রিটমেন্ট আমি কিছুদিন পরেও করাতে পারবো, উকিলের মামলা বেশি দিন টিকবে না। তুমি এক কাজ করো, আমাকে নিয়ে যাও। এই টাকাগুলো দিয়ে আমি আমার সব প্রবলেম সলভ করি, তারপরে তোমার পরিবার, তোমার ভাই, তোমার যা আছে সবার প্রবলেম সলভ করবো। আমাকে নিয়ে যাও। না, আমার বাসায় তোমাকে নিতে পারবো না। এই ওঠ ওঠ, আর অভিনয় করতে হবে না। এই যা, তুই এখান থেকে চলে যা। জামু মানে আমারে ভাড়া করে নিয়ে আসছেন, আমার ভাড়ার টাকা দেন। আরে আজব, ভাড়ার টাকা কোথা থেকে দিব? তুই কি কোনো কাজ করেছিস? যদি কাজ করতি তাহলে তোকে টাকা দিতাম। এখানে যে কাজের জন্য আসছে ওই কাজ তো হয়নি। তুই শুনলি না? ও হচ্ছে রাস্তার ফকির হয়ে গিয়েছে। টাকা তো ওর কাছ থেকে নিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু ও তো ফকির হয়ে গেছে। তুই শুনলি না? এখন তোকে টাকাটা আমি কোথা থেকে দিব? আর তাছাড়া তুই কি কাজ করেছিস? আমি ওইটা বুঝি না। এই দেখেন, আমি একটা বড় কাম বাদ দিয়ে এখানে আইছি। আমি দাড়ি মোছ লাগাইয়া বুয়া শ্বশুর সাইজা তখন 25,000 টাকার ধান্দা করছিলাম, ওইটা কিন্তু বাদ দিয়েছি। দেন টাকা দেন। তার মানে এতক্ষণ তোমরা দুজন যা করছিলে পুরোটাই নাটক করছিলে। ও তোমার ভাই না, ওকে তুমি ভাড়া করে এনেছো। কেন এই কাজটা কেন করলে উর্মি? আমি তো তোমাকে খুব ভালোবাসি, তোমার জন্য কি না করেছি। যখন তুমি যা চেয়েছো দিয়েছি, ইভেন আজকেও আমি তোমার জন্য টাকা নিয়ে এসেছিলাম, আর তুমি কিনা নাটক করলে কেন? ভাই করেছি, বেশ করেছি। কি করব? তুমি তো এমনি এমনি টাকা দিচ্ছিলে না আমাকে। তুমি কি করতেছো? আমাকে নিয়ে রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাও, আমাকে ভালো একটা ড্রেস কিনে দাও, আমাকে একটা ফোন গিফট করেছো। এছাড়া কি আমাকে কখনো কোনো কিছু দিয়েছো? দাওনি। কোনো দামি গিফট দাওনি। আমার চাহিদা তো অনেক বেশি। আমি চেয়েছিলাম তুমি আমাকে ডায়মন্ডের গলার নেকলেস কিনে দিবে, তুমি আমাকে স্বর্ণের নেকলেস কিনে দিবে, তুমি আমাকে ভালো একটা আইফোন গিফট করবে, কিন্তু না, তুমি তো তা করনি। তুমি যত প্রকার সস্তার জিনিস আছে সেগুলো আমাকে গিফট করেছো। আমি তোমাকে সবটাই দিতাম, বাড়ি গাড়ি ফ্ল্যাট টাকা পয়সা, আমার যা কিছু আছে সব তো তোমারই হতো, আমার তো আর কেউ নেই। আর তুমি সেই অপেক্ষাটুকু করতে পারলে না, আমাদের বিয়ের অপেক্ষা।
এর মধ্যে তুমি তোমার আসল রূপ দেখিয়ে দিলে। তুমি হঠকারিতা করলে, চিট করলে, ভাড়া করে ভাই নিয়ে এলে। এখন আর তুমি কি করে দিবে শুনি? হ্যাঁ, এখন তো তুমি পথের ফকির। সবটাই আছে। মানে মানেটা হলো, তুমি কি ভেবেছো তোমরা দুজন নাটক করবে, রিপিট নাটকটা আমি করতে পারবো না? তাহলে শোনো। হ্যালো, এই বন্ধু শোন, তুই জাস্ট 2 মিনিট পরে আমাকে একটা কল দিবি। কল দিয়ে বলবি আমার ব্যবসার সব কিছু চৌপাট হয়ে গেছে, টাকা পয়সা সব পুলিশ নিয়ে গেছে, উকিলের জন্য 4 লক্ষ টাকা লাগবে। ঠিক আছে? আমি যেভাবে যেভাবে বলেছি ঠিক ওইভাবে কথাগুলো গুছিয়ে আমাকে বলবি। ওকে? আচ্ছা ঠিক আছে, রাখছি। এক্স্যাক্ট, আমি ওয়াশরুমে যাওয়ার নাম করে এই প্ল্যানিংটাই করেছিলাম। আর তার চেয়ে বড় কথা, যেই লোকটা আমার কাছে চশমা বিক্রি করতে এসেছিল না, সে আসলে কোনো চশমা বিক্রেতা নয়। সে একজন অসহায় দরিদ্র লোক। রাস্তায় যেতে আসতে আমি তাকে প্রায়ই হেল্প করি। সে আমার ভালোর জন্য, আমাকে হেল্প করার জন্য চশমার ভিতরে লিখে এনেছিল ভাড়াটে ভাই। তখনই আমার সন্দেহ হয়, আর আমি নতুন করে একটা নাটক করার চেষ্টা করি যাতে করে তোমার আসল রূপটা আমার সামনে আসে, এবং হয়েছে তাই। এই শোন, তোকে যে আমি ভাড়া করছি এইটা যেন সৈকত কিছুতেই বুঝতে না পারে, কারণ ও কিন্তু অনেক চালাক। টাকাটা নেওয়া হলেই তোর কাজ শেষ। স্যারের বান্ধবী না? স্যারেরা তো ফাঁসানোর জন্য ওরা দেখা যায় অভিনয় করার চেষ্টা করতেছে। না, কৌশলে স্যারের এইটা বুঝাইতে হইব। স্যারে যাই তো বিপদে না পড়ে। আপা, এই বিষয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আমি প্রফেশনাল ভাড়াটি। এই দিন এক মরা মানুষের অভিনয় করছিলাম, টানা 9 মিনিট দম বন্ধ করে আসছিলাম। টাকার পরিমাণটা একটু ভালো করে বাড়াই চাইতে হবে। উঠ বস। আচ্ছা ঠিক আছে। তুমি এই লোকটা কিন্তু চিট করেছিলে আমার সাথে। তো তোমার সাথে আজকের পর থেকে আমার আর কোনো সম্পর্ক নেই, বুঝেছো? সৈকত, আমিও এতক্ষণ নাটক করেছিলাম। আমি দেখতে চেয়েছিলাম তুমি আমাকে ভালো করে বুঝতে পারো কিনা, আমি যদি কখনো তোমার সঙ্গে সলছাতুরি করি তুমি ধরতে পারো কিনা। আমি এটাই বুঝলাম তুমি অনেক ট্যালেন্ট পারসন। শোনো, যা হবার হয়ে গেছে ভুলে যাও। আসো আমরা আবার সবকিছু কন্টিনিউ করি। হ্যাঁ, ভুলেই তো গিয়েছি। তবে পুরো ঘটনাটাকে নয়, তোমাকে। এই মুহূর্ত থেকে তোমার সাথে আমার সাথে আর একটু সম্পর্ক বিদ্যমান নেই। যাও। আর একটা বার ভেবে দেখলে হয় না? এই, এই, তোর ভাবার বললি কি লাই? যা। এই, আমার টাকা দেন। কি রে? এই, টাকা দেন। আমার টাকা, আমি অত কিছু বুঝি না, আমার টাকা দিতে হইব।